ঈদ উল ফিতর ঘিরে যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। শনিবার গাবতলী বাস টার্মিনালে বাস মালিক এবং শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। এ সময় ঈদযাত্রা সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে বাস মালিক এবং পরিবহন শ্রমিকদের সহায়তা চান জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস এমপি। আরও বিস্তারিত জানাচ্ছেন মহসিন কবির। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবারও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে বাড়ছে মানুষের ভিড়। ঈদযাত্রা নির্বিঘ্ন ও ঝামেলামুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় শনিবার গাবতলীতে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে সেসব পদক্ষেপের কথা তুলে ধরেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। লক্ষ বাস যাতে রাস্তা না নামে সেখানে আমাদের ডিএমপি জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট সহ বিএনপি ম্যাজিস্ট্রেট সহ অভিযান। নষ্ট হলে দেখা যাচ্ছে 5-7-10 কিলোমিটার জাম লেগে যায়, অর্থাৎ একটা দুইটা বাসের জন্য আমাদের শত শত বা হাজার হাজার বাস কিন্তু রাস্তা আটকে যায়, ট্রাফিক জ্যাম পড়ে। ঈদের আগে এবং পরে মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান বন্ধ করা। দায়িত্ব গ্রহণের মাত্র 1 মাসের ব্যবধানে উদযাপিত হতে যাওয়া এবারের ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের হয়রানি ও ভোগান্তি দূর করতে বদ্ধপরিকর সরকার। এ ব্যাপারে পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করেন বিএনপির এই সংসদ সদস্য। 1 কোটি 1.5 কোটি মানুষ যারা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যাবে, তারা যদি নির্বিঘ্নে যায়, যদি তারা হয়রানির শিকার হয়, কষ্ট পায়, তারা যদি অসম্মানিত হয়, তাহলে দীর্ঘশ্বাস দেবে। সেই দীর্ঘশ্বাস কিন্তু আপনার আমার সবার উপরে পড়তে পারে। ঈদে যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন সেই প্রতিশ্রুতি দেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারাও। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।